গেছে গুলির সাথে সাথে। আমার ভাই বেঁচে ছিল না। আজ সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করে ওসমান হাদির খুনি ফয়সাল তার মা বাবা এবং স্ত্রীকে বাঁচাতে ধরা দেয়। হাদি এক মায়ের সন্তান, আমাদের সব মায়ের সন্তান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফয়সাল আত্মসমর্পণ করায় হাদির ভক্তরা রাজপথ অচল করে দেয় ঢাকায়। এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে তার মা বাবা এবং স্ত্রীকে বাঁচাতে এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে দেশেও উত্তাল পরিস্থিতি হয়েছে। ইনসাফ আমরা সবাই চাই, হাদির মতো করে কেউ বলতে পারি নাই। বাংলাদেশে যারা ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ইন্ডিয়া হত্যা করেছে। হাদির হত্যাকারীকে ধরে ইন্ডিয়া পুশিন করে দিক। অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন। দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর তথ্য, গুজব আর পরিকল্পিত নাটকের আড়ালে লুকিয়ে থাকলেও এখন একের পর এক তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ফয়সাল বাংলাদেশেই রয়েছে। আমরা চাই তাকে জীবিত উদ্ধার। আমরা জানতে চাই সে কোথায়, কার মাধ্যমে, কেন, কে তাকে অস্ত্র দিল। 127 কোটি টাকার লেনদেন তার হয়েছে। আজকে সবচেয়ে আশ্চর্য খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম, সেটা হলো এই 127 কোটি টাকার যে লেনদেন ব্যাংকে হয়েছে তার নাম ঢাকা ব্যাংক। হত্যাকারীরা কি এখন এতটাই বেপরোয়া যে খুন করার পর তারা ক্যামেরার সামনে ছাপাই গায়, নাকি এর পেছনে আছে তদন্তকে ভিন্ন খাতে ঘোরানোর এক গভীর ষড়যন্ত্র? শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচনের আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ইউনূস সরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে, অন্য কারো কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বিএনপির। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ যে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে কোনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনাটি দেখে আসি। আমার আর বলার ভাষা কোনো ভাবে নেই। আমার ভাইটা দেশেই মারা গেছে গুলির সাথে সাথে। আমার ভাই বেঁচে ছিল না। আমার ভাইকে এটা একটা চক্রান্ত বাইরে দেশে পাঠাইছে। আমার ভাইয়ের যখন আমি দেহ দেখছি, নিথার দেহ যখন গাড়িতে উঠানো হচ্ছে, তখনই আমি বুঝছি আমার ভাই শহীদ মৃত্যু। ইভেন বলে আসছি, বাবা তোমরা আগামী দিনের হাদি হইবা, আর তোমাদেরকে প্রত্যেকদিন আমি রাখি আসি। আমি শহীদ হতে যাচ্ছি, মনে করো আম্মা শহীদ হয়ে গেছি, কারণ আমার ভাই জানতো না সে শহীদ হবে। সেই দিন যদি সে জানতো সে শহীদ হবে, তার স্ত্রী তাকে বাইরে হইতে হয়তো দিত না। যেহেতু আমরা মানুষ, আমাদের মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে, ইসলামের প্রতি ভালোবাসা আছে, বাট মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা বেশি কাজ করে। এখন আমার ভাইয়ের ইসলামের প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা জাগছে বিদায় সে বুক পাতি দিছে সরজমিনে, সে গুলি খেয়ে সে তার জীবনটা ওখানে চলে গেছে। এটা একটা চক্রান্ত। আমার মনে হয় আমার ভাইটা দেশেই মারা গেছে গুলির সাথে সাথে। আমার ভাই বেঁচে ছিল না। আমার মনে হচ্ছে, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আপনাদেরকে জানাই, আমার ভাইকে এটা একটা চক্রান্ত বাইরে দেশে পাঠাইছে। একটা মানে বড় কিছু কইরা ফেলাইছি, ঠিক আছে? আমি দেশের সরকার, আমি বর্তমান সরকার আমি, ঠিক আছে? তো আমি বড় কিছু করে ফেলাইছি, গুলির সাথে সাথে আমি বাইরে পাঠাইছি, বিচার করছি, ঠিক আছে? এরকম বলতে পারে, আসলে এরকম কিছুই না। ভাই আমার তখনই মারা গেছে। আমার ভাইয়ের যখন আমি দেহ দেখছি, নিথার দেহ যখন গাড়িতে উঠানো হচ্ছে, তখনই আমি বুঝছি আমার ভাই শহীদ মৃত্যু চেহারা আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি জিয়ারত করছি, কবরের পাশে গেছি, কান্না করছি আল্লাহর দরবারে। আমি প্রতিটা রাত কান্না করছি। আমি এখনো পর্যন্ত ঠিকভাবে ঘুমাইতে পারি নাই। প্রতিটা রাত আমার 3টা, 4টা, 2টা, 1টা বাজে। আমি ওরে নিয়ে খুব রিসার্চ করি। আমি আর প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি যে ভাই আমার দেশের জন্য কিভাবে জীবন দিছে, কিভাবে শহীদ হয়েছে। এখন আমরা তাকেই, ঠিক আছে, সাদি হাজারো লাখো মানুষের অনুপ্রেরণা, আমরা তাকে অনুপ্রেরণা ভাববো, ভেবে আমরা আগামী দিনের ভবিষ্যৎগুলো রাস্তা ক্লিয়ার করব। আপনি ভাইয়া মনে করেন এই শাহবাগের মোড়ে ব্লক করা হয়, তখন কি গাড়িগুলো চলার কোনো অস্তিত্ব রাখে? জনগণ পিড়ায় ভাঙ্গা লাইব না? সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে আমরা এরকম রাস্তাটা ক্লিয়ার করে দিতে হবে আগামী দিনের ভবিষ্যতের জন্য, ঠিক আছে? ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে আগামী দিনের ভবিষ্যতের জন্য। আপনাদেরকে সবাইকে বলি, ঠিক আছে, ইনসাফের পথে থাকবেন, ইনকালাবের সাথে থাকবেন, হাদির বিচার হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন, ঠিক আছে? এটাই বলবো আমি। আর কোনো কথা নাই, আমার কথা বললে কথা শেষ হবে না, ঠিক আছে? কথার কোনো শেষ নাই, ঠিক আছে? আমি একটা কথাই বলবো, সরকারকে এখনো বলতেছি, ভালো হয়ে যান, সময় আছে, আল্লাহর পথে চলে আসুন, নিজেকে পরিবর্তন করেন, ইনসাফের সাথে লড়াই করেন। আপনি জীবন যায় তো যাক, আপনি ডাক্তার ইউনূস আর কতকাল বেঁচে থাকবেন? আপনি না হলে 1 বছর বাঁচবেন, 5 বছর বাঁচবেন, 10 বছর, এরপরে আপনার
হবে। আল্লাহ পাকের দরবারে আপনাকে যেতে হবে। আপনাকে আল্লাহ পাকের